আমরা অনেকেই বলি ঈশ্বরকে ছাড়া জীবন চলে যায়, বা অনেকে বলে জীবনের কোনো ক্ষেত্রে ঈশ্বরকে না মানলেও বা ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকলেও জীবন চলে যাবে। কিন্তু আমি আজকে এমন 4টি পরিস্থিতির কথা বলবো যেখানে ভগবানকে ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। প্রথমত, মানুষ যখন চরম অবিচারের শিকার হয়, ধরুন কেউ তার প্রিয়জনকে হারালো এবং পৃথিবীতে কোনো রকম বিচার পেল না, তখন সে বাঁচবে কি নিয়ে? ঠিক তখনই প্রয়োজন হয় এমন এক পরম বিচারকের, যিনি এই জগতের ওপারে প্রকৃত বিচার করবেন। এই বিশ্বাসই তাকে জীবনের তিক্ততা থেকে মুক্তি দেয়। অনেক সময় জীবনে সবকিছু থাকার পরেও আমাদের মনে হয় জীবনটা যেন একটা বায়োলজিক্যাল মেশিন, শুধু খাওয়া দাওয়া, স্নান করা, এই সমস্ত কাজ, এবং জীবনের শেষে একদিন মৃত্যু। এইরকম গভীর শূন্যতায় ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে আসেন। তিনি আমাদের বোঝান যে আমাদের জীবনটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক চমৎকার উপহার। মানুষ যখন কোনো খারাপ অভ্যাস বা আসক্তির কাছে হেরে যায়, তখন তার ঈশ্বরের দরকার হয়ে পড়ে। সে তখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাই তার প্রয়োজন হয় নিজের থেকেও শক্তিশালী কোনো এক সত্তার, যিনি হলেন ভগবান, যার কাছে আত্মসমর্পণ করলে সে তার সেই কু অভ্যাস বা আসক্তি থেকে মুক্তি পেতে পারে। আমরা যখন মৃত্যুর মুখোমুখি হই, তখন আমাদের ভগবানের দরকার হয়ে পড়ে। যুক্তি দিয়ে, র্যাশনালিটি দিয়ে জীবন কাটানো যায়, কিন্তু মৃত্যু নয়। যখন সবকিছু শেষ হয়ে আসছে মনে হয়, তখন ঈশ্বর আমাদের এক নতুন দিগন্তের দিশা দেন। এই ভরসাটুকুই মানুষের জীবনের শেষ প্রান্তের আশঙ্কাকে পরম শান্তিতে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই মনে রাখবেন, ঈশ্বর শুধু উপাসনার বিষয় নন, জীবনের কঠিনতর সময়গুলিতে আমাদের টিকে থাকার একমাত্র আশ্রয় হলেন ঈশ্বর। আপনি কি আপনার জীবনে কোনোদিনও এই 4 রকম মুহূর্তের অনুভব করেছেন, এবং তখন কি ঈশ্বর আপনাকে সাহায্য করেছে, বা ঈশ্বরের ভরসায় আপনি জীবন কাটিয়েছেন? আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন, তাহলে কমেন্ট করবেন গড। ধন্যবাদ।